সূরা রয়েছে, অর্থাৎ সূরা ওয়াকিয়া, যে ঘরে সূরা ওয়াকিয়া প্রত্যেক দিন পাঠ করা হয় ওই ঘরের মধ্যে কোনোদিন খাবারের দুর্ভিক্ষ দেখা দেয় না। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো আমার মেয়েদেরকে, আমার কন্যাদেরকে এই সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি তো বিশ্বাস করি এই সূরা ওয়াকিয়া যদি প্রত্যেক দিন আমার মেয়েরা পাঠ করে, নিয়মতান্ত্রিক ভাবে যদি পাঠ করে, আমার বিশ্বাস আছে কোনদিন ঘরের মধ্যে খাবারের অভাব অনটন দেখা দিবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি তুমি তোমার সন্তানকে ইলমে দ্বীন শিখাও, কোরআনুল কারীমের জ্ঞান শিখাও, কোরআনুল কারীমের এ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে এমন একটা তাজ মুকুট পরাবো যেটার আলো এতটাই তেজ হবে, এতটাই প্রখর হবে, সূর্যের আলো তার কাছে নিস্তেজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুমুল্লাযী আমিলা বিহাযা। মানে হচ্ছে মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন আর এই সন্তান যদি এই ইলমে দ্বীন অনুযায়ী, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, আপনি মৃত্যুর পর যখন কিয়ামতের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে উঠবেন, আপনার মর্যাদা এতটাই উঁচু হবে, এতটাই উচ্চ হবে, আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা মুকুট আপনার মাথায় পরাই দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওহু আহসানু মিন যাওইশ শামস। শামস মানে সূর্য, শামস মানে কি? যে তাজ মুকুটের, যে মুকুটের আলোটা এতটাই প্রখর হবে যে সূর্যের আলো তার কাছে নিস্তেজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা হবে? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, কত মর্যাদা হবে? বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না হাদিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাল মা। قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরের মধ্যে জং ধরে যায় যেমনই ভাবে লোহার মধ্যে জং ধরে যায় পানি লাগার কারণে। ঠিক কিনা কথা বলেন? লোহার মধ্যে জং ধরে যায়, মরিচিকা জন্মায়, মরিচিকা গ্রহণ করে, যখন লোহার মধ্যে পানি স্পর্শ হয়, ঠিক মানুষের অন্তরের মধ্যে মরিচিকা নেয়, মানুষের অন্তরটা মরিচিকা হয়ে যায় লোহার মতন। গুনাহ করতে করতে অন্তরের নূরটা চলে যায়, অন্তরে আলোটা আলোহীন হয়ে যায়, অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নবী বলেন, যখন মানুষের জামা কাপড়ের মধ্যে ময়লা লাগে, হুল সাবান দ্বারা, হুল পাউডার দ্বারা যখন ধৌত করা হয়, জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন হুল পাউডার দ্বারা, হুল সাবান দ্বারা এই জামাটা ধৌত করে, তখন জামাটা পরিষ্কার হয়ে যায় না? কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে ময়লা লেগেছে, যে মরিচিকা বাসা বেঁধেছে, সেই মরিচিকা আমি কিভাবে দূরীভূত করব, কিভাবে আমি দূর করব? দুনিয়ার কোন সামারের মাধ্যমে সেটা কি দূর হবে? দুনিয়ার কোন হুল পাউডারের মাধ্যমে কি দূর হবে? সেটা দূর করার একমাত্রই মাধ্যম হচ্ছে আল্লাহর নবী নিজেই বলছেন, ইন্না হাদিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা ক্বালা কাসরাতি যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যখন বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটা আলো দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী নিজেই বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে, ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো পরাশক্তি কখনো ধ্বংস করতে পারবে না। কোন জিন জাতি তাকে ধ্বংস করতে পারবে না, কোন মানুষ তাকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি রাত্রবেলা ঘুমাচ্ছেন, আপনার ঘরে ঘুমাবেন, হঠাৎ করে আপনার ঘরে চোর আসতেই পারে, ডাকাত আসতেই পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যাবেন,
আল্লাহর নবী নিজেই বলছেন যে ঘরের মধ্যে কোরআনুল কারীম নিয়মিত পাঠ করা হয় সেই ঘরের মধ্যে কখনো চোর প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চামড়ার মধ্যে কোরআনুল কারীম থাকে সেই চামড়া যদি আগুনে পোড়ানো হয়, সেই চামড়া কখনো আগুনে পোড়ানোর শক্তি আগুন নিজেই রাখে না। বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ চামড়া মানি যে অন্তরের মধ্যে কোরআন থাকে, যে অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকে, কোরআনের প্রেম থাকে, হাজার চেষ্টা করেও হাজার পদ্ধতি অবলম্বন করেও তাকে আগুনে পোড়ানো যায় না। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন, মহা একটা অসুস্থের মধ্যে পড়ে গিয়েছিলেন।